এই সংসদে আজকে আমরা যারা আছি, একসময় আমরা একদিকেই বসতাম, বিশেষ করে 2001 থেকে 2006, অল্প দুই একজন ছাড়া বা দুই একটি দল ছাড়া। এখন আমরা দুই অংশে সংযুক্ত, আমি বিভক্ত বলছি না, সংযুক্ত। কারণ কোনো যানবাহনে এক চাকায় চলে না। যানবাহন ড্রাইভ করতে হলে মিনিমাম 2টা টায়ার লাগে। এই সংসদেরও 2টা টায়ার, একটা সরকারি দল আর একটা বিরোধী দল। যে কোনো একটা টায়ার যদি অকেজ হয়ে যায়, পুরা যানবাহন অকেজ। সুতরাং আমরা সবাই খেয়াল রাখবো এই টায়ার দুইটি যাতে সচল থাকে। এই টায়ারে আপনি পিন লাগাবেন, পেরেক মারবেন, তাহলে কিন্তু ওই টায়ারটা ফুটো হয়ে যাবে। ওইটা ফুটো হয়ে গেলে ওই টায়ারও চলবে না, যেটা অবশিষ্ট। একটা চমৎকার টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি। প্রায় সকল বক্তা কুচি কুচি করে কাটার পরে বলেন, এগুলো ছাড়েন, ছাড়িয়ে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই। ওই কুচি কুচি করার যন্ত্রটা আসেন আমরা ফেলে দিই। আমরা একটা বিউটিফুল ওয়ান্ডারফুল কম্বিনেশনে চলি। এর অর্থ এটি নয় যে সরকারি দলের যেটা অভিপ্রায়, বুঝে না বুঝে সেটাই হবে বিরোধী দলের অভিপ্রায়। আবার এর অর্থ এটিও নয় যে সরকারি দল সঙ্গত কোনো বিষয় নিয়ে সামনে আগালে বিরোধী দল বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতাই করে যাবে। এই দুইটার কোনোটাই না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। এই কথাটি আমরা প্রথম দিনই বলে রেখেছি। মাননীয় স্পিকার, অতীত অভিজ্ঞতা আমার নেই, আপনার আছে। এখানে আরো কিছু কিছু সম্মানিত সদস্যের আছে, তবে আমরা বেশিরভাগ নবীন। নবীনদের অধিকার থাকে প্রবীণদের কাছ থেকে শিকার, কিন্তু আমরা মন্দতা শিখতে চাই না, আমরা শিখতে চাই ভালোটা। অতীতে এই সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তুষামত করার জন্য গান হয়েছে, কবিতা হয়েছে, স্বপ্নবিলাস হয়েছে। প্রিয় জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই সংগঠনে, এই সংসদে এটা হওয়া উচিত নয়। এটা তুষামতের জায়গা নয়, এটা দায়িত্ব পালনের জায়গা, দায়িত্ব বুঝে নেওয়ার জায়গা, দায়িত্ব পালন করার জায়গা। অনেক সময় ব্যক্তিকে খুশি করতে গিয়ে অন্যকে আবার বেশি করে আমরা আঘাত করে ফেলি। আমি প্রথম দিন আপনার মাধ্যমে অনুরোধ করেছিলাম অতীতের ব্যাড কালচারকে আমরা না বলি, বিশেষ করে এই সংসদে দাঁড়িয়ে চরিত্র হননের কোনো কাজ যেন না হয়, এবং আপনি যেন এটা এলাও না করেন। অভিজ্ঞতা বলছে তার কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আমি আশা করব এরপরে আর এটা কন্টিনিউ করবে না। মাননীয় স্পিকার, বাজেট মূলত একটি জাতির টিকে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার চার্টার। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, সরকার গঠনের পরে খুব কম সময় পেয়েও একটা বিধ্বস্ত অর্থনীতির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি সংসদে একটা বাজেট পেশ করেছেন। 234 পৃষ্ঠার এই বাজেট পাঠ করতে তার অনেক কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার কথা। কয়েক ঘন্টা তাকে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয়েছে। তার উপর একটি গুরুভার অর্পিত হয়েছে এই সংসদ এবং সরকারের পক্ষ থেকে। আমি এও বিশ্বাস করি তিনি তার জ্ঞান মতো এই বাজেটকে
সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার, সুন্দর করার তিনি চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও তিনি এবং তার টিম ব্যক্তিগতভাবে মানুষ, সমষ্টিগতভাবে মানুষ। মানুষের কোনো প্রয়াস সম্পূর্ণভাবে ভুলের ঊর্ধ্বে হওয়ার প্রশ্নই ওঠে না। এর মধ্যে ত্রুটি এবং ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমি করলেও থাকত। বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ, এ বৈচিত্র্য থাকুক। সরকারি দল বাজেটের প্রশংসা করতে থাকুক, বিরোধী দল হালকা প্রশংসার সাথে ভারী ওয়াচডগের কাজটাও করে যাক। তাহলে বাজেট সত্যিকার অর্থে পূর্ণতা পাবে, এবং আমরা এটা আশা করতে চাই। বিরোধী দলের পক্ষ থেকে, এমনকি সরকারি দলের পক্ষ থেকেও কিছু কিছু বিষয়ে কিছু প্রস্তাবনা এসেছে, এবং আমি বেশ কিছু প্রস্তাবনাকে একান্তভাবে যৌক্তিক মনে করি। রেওয়াজ অনুযায়ী সম্পূরক বাজেটের উপরে কাট মোশন ছিল, সেখানে একটাও গ্রহণ করা হয় নাই। যদি 1 টাকার একটাও গ্রহণ করা হতো তাহলে ডেমোক্রেসিতে সুন্দর একটা চ্যাপ্টার যুগ হতো। এবারও যে প্রস্তাবনাগুলো এসেছে, আমি আশাবাদী হতে চাই যে সবগুলাই অবলীলায় অগ্রাহ্য হবে না, বরঞ্চ যেগুলা যৌক্তিক মাননীয় অর্থমন্ত্রী বিবেচনায় নিয়ে সেগুলা গ্রহণ করবেন, এবং তার পূর্ণাঙ্গ প্রস্তাবনায় সংশোধিত আকারে তিনি এই সংসদে পেশ করবেন। তাহলে দেশবাসী বুঝতে পারবে যে এই সংসদের আলোচনা শুধু সময় ক্ষেপণের জন্য নয়, কিন্তু কিছু কথার ফুলঝুরি নয়, এর বাস্তবতা রয়েছে, এর মধ্যে সারবস্তু আছে।